হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভ্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি ফুল ফুটে আছে। সত্যি দৃশ্যগুলো দেখতে সকাল সকাল বেশ ভালো লাগে। শুধু সকাল কেন, যখনই ফুল দেখা হয় না কেন, আমার মনে হয় সবার, যে কোনো মানুষের মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই দেখো রঙ্গন ফুলটা কি ভালো লাগছে না, রঙটা যেন সবুজের মধ্যে লাল, মানে একেবারে যেন মানে কি বলবো, দারুণ লাগছে। সত্যি ফুল এমনই একটা জিনিস আমাদের পরিবেশকে কিন্তু আরও সুন্দর থেকে আরও বেশি সুন্দরতর করে তোলে। আর সকালে এখন ব্রেকফাস্ট করেছি, রান্না করেছি ওটসের চিলা। তো ওটসের চিলা খাচ্ছি একটু ডিম বুজুরি দিয়ে আর একটু সস দিয়ে। সস অল্প একটুই নিয়েছি, কেননা সসে অনেকটা সুগার থাকে, তো ওই জন্য এই দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর বেশ কয়েকটা ড্রেস অর্ডার করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু ওপেন করে নিই, জাস্ট একটু ওয়েট করো। মিশো থেকে এই টপটা অর্ডার করেছি। এটা একটা ক্রপ টপ বলতে পারো, বা যদি কেউ ক্রপ টপ পরতে পছন্দ না করো তো সেক্ষেত্রে ব্লাউজ হিসাবেও পরা যাবে, বা হাই ওয়েস্ট প্যান্ট জিন্স দিয়েও কিন্তু বেশ ভালো পরা যাবে। আর আরেকটা টপ অর্ডার করেছি, এটা এসছে ফ্লিপকার্ট থেকে। এটা একদম ব্ল্যাক, অনেকদিন ব্ল্যাক পরা হয়নি, তো ভাবলাম একটু ব্ল্যাক ড্রেস পরি, আর এটা পছন্দ হলো তাই অর্ডার করলাম। অনেকদিন ব্ল্যাক পরিনি, মানে পরা হয় না, ব্ল্যাক ড্রেস খুব কমই আছে বলতে গেলে। তো একটা ব্ল্যাক টপ কেনার ভীষণ ক্রেভিং হচ্ছিল, তো এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে একদম কম দামে। গলার কাছটা খুব সুন্দর এমব্রয়ডারি করা, ভীষণ সুন্দর ডিজাইনটা। বাকিটা সিম্পল নর্মাল একদম, কিন্তু গলার কাছটাই শুধু কাজ করা, বেশ ভালো লাগলো, তো ওই জন্য নিলাম। এটা 200 টাকা দাম পড়েছে, তো আমার মনে হয় 200 টাকা এটা একদম দারুণ একটা মতো ড্রেস। গরমটা যা মারাত্মক পড়েছে সেটা তো তোমাদেরকে আলাদা করে এক্সপ্লেন করতে হবে না, তোমরা সবাই টের পাচ্ছ হাড়ে হাড়ে, আমরাও টের পাচ্ছি। সত্যি কথা বলতে এত গরম পড়েছে যে ছেলের গায়ে একদম ঘামাচিতে ভরে গেছে, আর আমারও। তো একটু নিম পাতা বেটেছি এখানে, তো নিম পাতা বাটা করেছি, সেই নিম পাতা এখন ছেলেকে একদম ভালো করে মাখিয়ে দিয়েছি, আর আমিও একটু মেখে নিয়েছি। তো এবার বানিয়ে নিচ্ছি আমার লাঞ্চটা। আর আজকে লাঞ্চে খাবো ঝাল সুজি, দেখতেই পাচ্ছ। আজকে সামান্য একটু মুসুরির ডাল দিয়ে বানাচ্ছি, কারি পাতা মুসুরির ডাল এসব দিয়ে করছি। এমনিও করা যায়, বাট মুসুরির ডাল দিলে একটু প্রোটিন হবে, আর খেতেও বেশ ভালো লাগে। কারি পাতা বাড়িতে গাছ আছে, তো ওই জন্য দিলাম। আর এটা এখন রান্না করছি, আর আমারটাও বেড়ে নিয়েছি, সামান্য একটু থাকবে, তো এটুকু মা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে খেয়ে নেবে। আর আমারটা আমি বেড়ে নিয়েছি, এই দেখো এক বাটি। তো এক বাটি ঝাল সুজি, আর তার সাথে এক গাদা স্যালাডও খাবো, কিন্তু স্যালাডটা এখন খাবো না, খাওয়া দাওয়ার পর খাবো। খাওয়ার সাথে স্যালাড খেতে না আমার সত্যি ভালো লাগে না, ওই পরে খেয়ে নিই চোখ নাক বুজে, ওটাই আমার বেশি পছন্দ। এইভাবে ঝাল সুজিটা বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু এই ঝাল সুজিটা খেতে না ভীষণ টেস্ট হয়। ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হয়, মুসুরির ডাল একটু আধা সেদ্ধ আধা গোটা এরকম অবস্থা পর্যন্ত সেদ্ধ করে নিয়ে তারপর সুজিটার সাথে মিক্সিং করে দিতে হয় ঝুড়ো ঝুড়ো করে, আর সুজির মধ্যে আলাদা করে কোনো জল দিতে হয় না, ভীষণ টেস্টি লাগে। আর তারপর খেলাম আইসক্রিম, এই আইসক্রিমটা খেতেও আমার ভীষণ ভালো লাগে, যদিও আইসক্রিমে অনেক চিনি, কিন্তু তবুও খেলাম, মানে অনেক দিন পর খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে, তাই আর কি খেলাম। টাটা কর, আবার টাটা কর, টাটা। টাটা বাই, সাবধানে, দাদার কোলে যাও। দাদু আর নাতি দুজনে মিলে এখন ঘুরতে বেরোলো বাইকে করে, আর বাবানও একদম মজা করে ঘোরে। ও দাদুর গাড়িতে উঠলে তো কি বলবো, চুপ করে থাকে আর চড়তে থাকে, কোনো আওয়াজ টাওয়াজ করে না, মানে ভীষণই মজায় চড়ে আর কি। উপরে
এই যে টাকা টাকা, এই দেখো কচুরি, বালুশাহী। বালুশাহী না, এটা কচুরি। ওটা কচুরি। সন্ধ্যাবেলা বাবা এই জিনিসটা এনেছে, এটা হচ্ছে কচুরি। খেতে কিন্তু ভীষণই স্বাদ, আর ততটাই আমার জন্য বারণ যাকে বলে, কিন্তু তবুও খেলাম লোভ সামলাতে না পেরে। খেয়ে যেন মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি, এত টেস্টি প্রথম কথা, আর দ্বিতীয় কথা অনেক দিন পর খাচ্ছিলাম বলে এত বেশি টেস্টি লাগছিল। আর যেহেতু সন্ধ্যাবেলা আমি এটা খেয়েছি সেজন্য আমি রাতে আর কিছুই খাইনি, আর এটা দিয়েই ডিনার করেছি এক কথায় বলতে পারো। আর কিছুই খাইনি, তারপরে শুধু জল ছাড়া। আর এটা খেতে যে কি ভালো ছিল, আর এই চাটনিটার সাথে এত ভালো লাগছিল কচুরিটা খেতে, সত্যি দারুণ। এটা মা মনসা থেকে এনেছে, এর আগেও খেয়েছি কিন্তু আজকে যেন বেশি টেস্ট লাগছিল। আর এই দেখো দুজন মিলে খেলাধুলা করছে রাত্রিবেলা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ওরা খেলাধুলা করছে, ঘুমানোর তো নাম নেই। মাথায় একটা চালনি দিয়েছে, সেই চালনি নিয়ে খেলছে, ভেঙেও ফেলেছে ওটাকে। তো চলো ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন অন্য কোনো একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।